এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। ঘটনা তদন্তে শুক্রবার এলাকায় যান লালবাজারের গোয়েন্দারা। ডিসিডিডি স্পেশাল মুরলীধর এবং হোমিসাইড ও ডাকাতি দমন শাখার অফিসাররা বাড়ির চারপাশে তল্লাশি চালান, কিন্তু কিছুই পাননি, মেলেনি খুনে ব্যবহৃত অস্ত্রটিও। পুলিশের অনুমান ঘটনার পিছনে রয়েছেন ভট্টাচার্য পরিবারের পরিচিতরাই। কাজে লাগানো হয়েছে পেশাদার খুনিদের। কিন্তু পরপর চারজনকে কিভাবে খুন করা হলো, কোনোভাবে তা কারো নজরে এলো না, তা নিয়ে সংশয় কাটেনি। মনে করা হচ্ছে প্রথমে আয়া ও পরিচারিকাকে খুনের পর মা ও ছেলেকে খুন করে খুনিরা। দেহগুলির ময়নাতদন্ত রিপোর্ট এখনো হাতে না এলেও পুলিশ জানার চেষ্টা করছে মৃতেরা মৃত্যুর আগে কি খেয়েছিলেন, খুনের আগে মাদক জাতীয় কিছু খাওয়ানো বা অচেতন করার জন্য কিছু রাসায়নিক ব্যবহার করা হয়েছিল কিনা। তদন্ত পুরো দমে চলছে। যে লিড বা পয়েন্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ধরে আমরা এগোচ্ছি। আমরা দেখছি যাদের যাতায়াত ছিল বা যাদের যাতায়াত করার সম্ভাবনা ছিল বা আছে, তাদের আমরা জিজ্ঞেস করে দেখছি যে তারা এই বিষয়ে কতটা জানেন না জানেন। এটা আমাদের তদন্তের নর্মাল প্রকৃতি। আর অ্যারেস্ট কাউকে করা হয়নি, এটা আমাদের পরিষ্কার করে দেওয়া দরকার। মৃত গৌরী দেবীর হাতের গয়না ছিল অক্ষত। লুটপাটের জন্য খুন নয় বলে পুলিশের অনুমান হলেও সংশয় এখনো কাটেনি। কারণ দোতলার যে ঘরে মা ও ছেলের দেহ পড়েছিল সেই ঘরের কাঠের আলমারির পাল্লা ছিল খোলা। সেখান থেকে কিছু চুরি গিয়েছে কিনা এখনো জানা যায়নি। পুলিশ জানতে পেরেছে 3 কাঠা জমি ছিল ভট্টাচার্য পরিবারের। ওই জমি এক আত্মীয়কে 12 লক্ষ টাকায় বিক্রির কথা হয় গত বছর, কিন্তু শেষ পর্যন্ত তা অন্যকে বিক্রি করা হয়। খুনের পিছনে সম্পত্তি নিয়ে বিবাদ সংক্রান্ত কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এ নিয়ে গৌরী ভট্টাচার্য নাতনি দেবযানী ও জামাই বুদ্ধদেব মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু যে আত্মীয়র সঙ্গে বিবাদ হয়েছিল বলে বুদ্ধদেবের দাবি, সেই আত্মীয় এদিন জানিয়ে দেন কোনো বিবাদই ছিল না। জমি কেনা নিয়ে বিবাদকে সামনে এনে খুনের উদ্দেশ্যকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যারা জমি ব্যাপারটা বলতে চাইছে তারা সঠিক তথ্য দিচ্ছে না। তাদের একটাই উদ্দেশ্য, এই জায়গাটাকে মানে খুনটাকে ডাইভার্সিফিকেশনের মূল চেষ্টা। আমি চাইব সত্য সামনে আসে, যে কোনোভাবে হোক সত্য। আমার যেন জেঠিমা এবং আমার ভাইয়ের মানে এদের যেন যে কোনোভাবে ধরা পড়ে পায়নি। তাহলে কেন খুন? ঘটনার পিছনে কি ব্যবসায়িক কোনো শত্রুতা? বিশালাকার দোতলা বাড়ি ও জমি বিক্রির টাকার মালিকানা পাওয়ার লোভেই এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, বড় ছেলে দীপক ভট্টাচার্য মারা যাওয়ার পর মিনু বিশ্বাস নামে এক পরিচারিকাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন গৌরী দেবী। তাছাড়া বিভিন্ন সময় দুর্ব্যবহারের কারণে আত্মীয়দের সঙ্গে ভট্টাচার্য পরিবারের সুসম্পর্ক ছিল না বলেও জানতে পেরেছে পুলিশ। পারিবারিক বা ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই খুন কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। রাজশ্রী দত্তগুপ্ত, হিন্দোল দে ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।